আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা সম্প্রতি সবাই জানি যে বিভিন্ন আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসার যারা জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। এখন তারা অবশ্যই অনলাইনে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা অবশ্যই দেখার জন্য আপনারা উদ্বিগ্ন থাকবেন। তো আসুন আমরা দেখি যে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনটি এখন উপজেলায় কি পর্যায়ে আছে এবং উপজেলা আপনার অ্যাপ্লিকেশন বা পদোন্নতির যে আবেদন করেছেন সেটা মেমিসে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে কিনা, পাঠিয়ে থাকলে সেখানে তারা কি অবস্থায় রাখছে, এটা কার্যরত আছে কিনা, অর্থাৎ সেটা কাজ করা শুরু করছে কিনা, সেভ হয়েছে কিনা, বিভিন্ন রকমের যে প্রশ্ন আছে সবগুলা সবসময় আপডেট দেখতে হলে কিভাবে দেখবেন সে প্রক্রিয়া এখন আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমাদের সাথে থাকুন, পাশে রাখুন, প্লিজ সাবস্ক্রাইব করে আর অন্যদেরকেও শেয়ার করে সাহায্য করুন যেন তারা জানতে পারে। তো আসুন, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা এই স্ক্রিনে আছি। তো এখানে আসতে হলে অবশ্যই আপনাকে নিউ ট্যাবে নিতে হবে, সেখানে মেমিস লিখতে হবে, memis.gov.bd এইটা লেখার পরে তারপর অনলাইন অ্যাপ্লিকেশনে আসবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আসার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন অপশনে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে নিউ এমপিও, নিউ অ্যাপ্লিকেশন এন্ড মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লাই গুলো করে ফেলছেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করে ফেলছেন সেগুলো। আমরা জানি যে মেমিসের অধীনে অ্যাপ্লিকেশন সাধারণত 1 থেকে 5 তারিখের মধ্যে করা যায়, আর 5 তারিখের পরে কোনো নতুন এমপিওর জন্য আবেদন করা যায় না। তবে আপনার আবেদনকৃত যে অ্যাপ্লিকেশন বা আবেদন যা করা হয়েছে সেটার স্ট্যাটাস দেখতে পারবেন এখন কি অবস্থা আছে। এর আগে আমি আবেদন করার পরে 5টা অ্যাপ্লিকেশন আবেদন করেছিলাম, সেটা আপনাদের দেখাইছিলাম যে কি অবস্থা আছে। তখন যে অবস্থা ছিল সেটাও দেখতে পেয়েছেন। এখন দেখুন এই যে আছে ইন প্রোগ্রেস এট USEO, অর্থাৎ এই ফাইলগুলা যখন আমি এখান থেকে সেন্ড করছি, এখানে সেন্ড করার পরে এখন উনি ইউএসএ অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন তিনি প্রত্যেকটা ফাইল চেক করছেন। চেক করার কারণে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো উনি যখন এটাকে সেন্ড করবেন বা ফরওয়ার্ড করবেন তখন এটা আপনার মেমিসে চলে যাবে এবং মেমিসে যে এটা তখন সেন্ট্রাল প্রোগ্রাম যাবে। তো যাক, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে দেখাবো যে সেন্ট্রাল প্রোগ্রামে যখন যায় তখন কি অবস্থা এখানে দেখায়। তাহলে আপনারা যখনই ইন প্রোগ্রেস দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার ফাইল অলরেডি চেক করা শুরু করছে, আপনার যে কাগজগুলো সাবমিট করেছেন সেগুলো দেখা শুরু করছে এবং সেটা যথাসময়ে উনি পাঠিয়ে দেবেন মেমিসের অধীনে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তাহলে এইভাবে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই যে মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে এখানে দেখুন আছে, এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাবেন। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা কিভাবে দেখবো সহজে জানতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে আমার শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আপনি দেখার ক্ষেত্রে আপনার যদি নির্দিষ্ট ব্যক্তি দেখতে চান তাহলে এখানে সেই ইন্ডেক্স সার্চ করেও আপনি দেখতে পারেন। আবার এখানে সিলেক্ট করে কোন স্কুলের জন্য আপনি আবেদন করছেন সেটা সিলেক্ট করলেও এখানে আপনি সেটা যদি সার্চ করেন তাহলে শুধু প্রমোশনের জন্য আবেদন করছেন যে করে সেটা এখানে দেখা দিবে। এই দেখেন, আপনি এখানে ইচ্ছা করলে সার্চ করে আপনি নির্দিষ্ট অবস্থানটা জানতে পারবেন। তাহলে প্রমোশনের জন্য যে চারটা ছিল সেই চারটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন। আবার যদি আপনি মনে করেন যে প্রমোশন আমি b.ed এর আবেদন করছিলাম, b.ed এর জন্য একটা আবেদন করছিলাম, তার যে অপশন সেটা দেখতে চাই, তাহলে এখানে b.ed এর যে আবেদনগুলো করা হয়েছে সেগুলো দেখেন সব দেখাচ্ছে। যে একটা করা হয়েছিল সেটা হচ্ছে ইন প্রোগ্রেস আর এগুলো সেভ হয়ে গেছে। তো যাই হোক, এই হলো মোটামুটি আপনার দেখার মাধ্যম। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো একটু উপকৃত যদি হয়ে থাকেন তাহলে আমাকে পাশে রাখবেন, কাছে রাখবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।